আজকে আসছি আপনাদেরকে একটা বুস্টার কেবলের ব্যাপারে, মানে যেটা আপনার গাড়ি যখন কোনো কারণে যদি ব্যাটারিতে প্রবলেম হয় তখন অন্য ব্যাটারির সাপোর্ট নিয়ে যে স্টার্ট করবেন সেটার জন্য একটা জাম্পার কেবল ইউজ করে এরকম একটা কেবল, যেটা এটা রেখে দিই। এরকম একটা কেবল, এরকম এক সেট কেবল থাকে, ব্ল্যাক অ্যান্ড রেড। তো আপনারা আমার মতো স্মার্ট হলে নিশ্চয়ই এরকম কিছু একটা কিনে নিছেন। তো এটা আমি কিনেছিলাম 2020 সালের দিকে। আপনারা যদি লেখা দেখেন এই জায়গায় বুস্টার কেবল, একটা ব্র্যান্ডের নামও আছে এবং 500 অ্যাম্পিয়ার লেখা। এবং এটা আমি কিনে নিশ্চিন্তে রেখে দিয়েছিলাম, কিন্তু আমার যখন প্রয়োজন হলো 2024 সালে, তখন কিন্তু এটা কাজ করে নাই, মানে একবারে কাজ করে নাই এবং তারটা গরম হয়ে যাচ্ছিল। তো তার গরম হয়ে যাওয়ার কারণে আরেকটা ব্যাটারি সাপোর্ট যখন নিচ্ছিলাম, একটা অটো যে চলে, ব্যাটারিওয়ালা অটো, ব্যাটারি দিয়ে যে গাড়িগুলো এখন অটো গাড়ি চলে, ওই অটো গাড়ির ব্যাটারি নিয়ে সাপোর্ট নিচ্ছিলাম, কিন্তু চালু হচ্ছিল না। একটু ইঞ্জিনটা বাড়ি দিচ্ছিল কিন্তু চালু হচ্ছিল না। তো চালু না হয় এবং তারটা গরম হয়ে যাচ্ছিল। তা থেকে বুঝলাম যে এই তার সাফিসিয়েন্ট অ্যাম্পিয়ার কাভারেজ করবে না। অথচ লিখা দেখেন 500 অ্যাম্পিয়ার। আমি যদি ভালো করে লেখা দেখাই, এই যে লেখা দেখেন 500 অ্যাম্পিয়ার বুস্টার কেবল, মানে এটা 500 অ্যাম্পিয়ার ক্যারি করতে পারে। আমার এই গাড়ি, আমার ধারণা ছিল না এত অ্যাম্পিয়ার লাগে। টেস্ট করে দেখলাম যে অ্যারাউন্ড 145 থেকে 180 পর্যন্ত অ্যাম্পিয়ার টানে স্টার্টিংয়ের সময়, খুব অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। বাট 180 অ্যাম্পিয়ার, তাহলে 500 অ্যাম্পিয়ারে চলার কথা। তো এইটাই ছিল এই কেবলটা, এরকম এক সেট কেবল, লাল এবং কালো। এক সেটের আমি খুলে ফেলতে হয়েছে, আসলে 2 সেটেরই আমি খুলে ফেলছিলাম, কারণ এই কেবল দিয়ে হচ্ছিল না। খুলে আমি আরেকটা বানিয়েছি যেটা হচ্ছিল। কেন হচ্ছিল না সেটা দেখেন। এই কেবল হার্ডলি 3RM কেবল, দেখেন 3RM। এই কেবল হার্ডলি 40 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম 40 অ্যাম্পিয়ার হয়তো ক্যারি করতে পারে। তো এটা 500 অ্যাম্পিয়ার লিখছে, কোথায় 40 অ্যাম্পিয়ার, কোথায় 500 অ্যাম্পিয়ার। কিন্তু আপনি যদি এটার ক্লিপটা দেখেন, ক্লিপটা অনেক হেভি। ক্লিপটা হেভি দিল, ভিতরে কপার দিল না, কেন দিল না? এই টোটালটাই হচ্ছে প্রতারণার জন্য। যখন আপনি কিনবেন, কেনার পরে ক্লিপ দেখে আপনার মনে হবে না এটা কাজ করবে, আপনি একটা কনফিডেন্স পাবেন। কিন্তু যেটা দেখতে পারবেন না, এটা হচ্ছে এই ভিতরের কোডটা, কপার কোডটা। এটা কপার কিনা সেটাও একটা ব্যাপার। আমার মনে হয় এটা কপারও না, সিলভার, এটা সিলভার কালার, মোস্ট প্রবলি কপারও না। তো দেখেন এইটা 3RM, এই 3RM এ কখনোই 500 অ্যাম্পিয়ার চলবে না, এটা ফিজিক্সের ল বাইরে। কপার হলেও এটা 500 অ্যাম্পিয়ার, হার্ডলি 40 অ্যাম্পিয়ার এটা ক্যারি করতে পারবে। তো এত মোটা দেওয়ার কারণ কি? এত মোটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যে ইনসুলেশনটা এত মোটা দেওয়ার কারণ হচ্ছে শুধু প্রতারণা করার বাইরে এটার আর কোনো কাজ নেই। আপনি কিনতে পারেন, আমিও কিনেছিলাম অ্যারাউন্ড 1500 টাকা দিয়ে, যতটুকু আমার মনে আছে। বাট এটা কাজ করে না, যদিও এটা ক্লিপটা অনেক হেভি। তো কি করে এটা আমি আপনাদের দেখাই, এটা কি করে। আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য ব্যাটারির কেবলটা একটু লুজ করে রাখছি, এই কানেক্টরটা একটু লুজ করে রাখছি। আপনারা যখন এই অন্য কোনো ব্যাটারির সাপোর্ট নেবেন, অ্যাটলিস্ট একটা সাইড খুলে ফেলবেন। আমি এই জায়গায় নেগেটিভ সাইডটা খুলছি, নেগেটিভ সাইডটাই খুলবেন। তো নেগেটিভ সাইডটা খুলে কি করতে হবে, একটু লাগবে, প্লাস্টিকটা লাগবে। খুলে ফেলেছি। তো খুলে যেটা করতে হবে, অন্য একটা ব্যাটারির সাপোর্ট নেবেন, সেই ব্যাটারির প্লাস এবং মাইনাস এই জায়গা, এই মাইনাসের সাথে লাগাবেন আর প্লাসের সাথে লাগাবেন। কিন্তু ব্যাটারির এক প্রান্ত খোলা রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ হচ্ছে যদি আপনি এই না খুলে করেন, তাহলে ওই যে ব্যাটারির সাপোর্ট নেবেন, ডোনর ব্যাটারির, ওইটার থেকে এই ব্যাটারি চার্জ হওয়া শুরু করবে এবং এটার অ্যাভারেজ ভোল্টেজ হবে, এটা ওই ব্যাটারি আর এই ব্যাটারি মিলে একটা অ্যাভারেজ ভোল্টেজ করে ফেলবে, যেটা 12 ভোল্টের চেয়ে কম হবে। সেই ক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট হবে না, সেই জন্য খুলে ফেলতে হবে। তো ভালো করে এটা লাগালেন, লাগিয়ে ধরে নিলাম আমরা এই ব্যাটারিটাই ডোনর ব্যাটারি। তো এই ব্যাটারিটা ডোনর ব্যাটারি হলে এই যে প্রান্তটা খুললেন, এটার সাথে একটা এইভাবে আপনি ভালো করে লাগালেন, লাগিয়ে আপনি স্টার্ট দিবেন। আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, এই জায়গায় ক্যামেরাটা থাকুক। আর এইটাকে একটু একটা ক্ল্যাম্প মিটার ইউজ করতেছি। এই ক্ল্যাম্প মিটারটাই দেখেন, এই 1200, এই জায়গায় দেখবেন যে কত অ্যাম্পিয়ার পর্যন্ত এটা টানে স্টার্টিং এর সময়। আমি একবার বা হার্ডলি 2বার ট্রাই করবো।
কত অ্যাম্পিয়ার পর্যন্ত উঠলো খেয়াল করতে পারেন, কিন্তু খুব অল্প অ্যাম্পিয়ার না। এটা যেহেতু কাজ করে না, কাজ করার না কারণটা হচ্ছে আমি আগেই দেখিয়েছি, এটার কপার খুবই ছোট, 3 RM এর মতো। এই 3 RM আসলে 180 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ক্যারি করতে পারে না। এইটাই প্রতারিত হয়ে আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে এই প্রোডাক্ট আমি ডেভেলপ করেছি। এই প্রোডাক্টটা দেখেন, যেটা আমি কিনেছিলাম, হ্যাঁ এইটা দেখেন। আর আমার প্রোডাক্টের ভিতরের কোডটা আপনাদের আর একটু কাছে ক্যামেরা টানলে দেখানো যাবে। কোডটা আমি দেখাই, হার্ডলি এই দেখেন, এইটার সমান হচ্ছে অলমোস্ট এই কোড, এই একটা সাইড এইটার 6.5 টাইমস অলমোস্ট এটা থিক বা এটার ক্রস সেকশন। তা আপনার চালাতে হলে এইরকম লাগবে। যদিও আমি কনফিডেন্ট এটা চলবে, বাট আমি এখনও টেস্ট করে নিই, আপনাদের সাথে লাইভেই প্রথমবারের মতো টেস্ট করব। তো এইটা কত অ্যাম্পিয়ার আছে আমি ক্যামেরাটা রিওয়াইন্ড করে আমি দেখব, আর আমরা দেখব যে এটাই চলে কিনা। এবং দেখেন, যেটা মার্কেট থেকে কিনা এটার বডি অনেকটা এক্সপোজড, এবং আমি যখন এটা নিয়ে ট্রাই করতেছিলাম প্র্যাকটিক্যালি আমার ইঞ্জিনটা স্টার্ট করার জন্য, তখন কয়েকবার স্পার্ক করেছিল। সো এটা ডেঞ্জারাস। আমার যে প্রোডাক্ট ইউজ করছে এটার মতো হেফটি না, কিন্তু ইট ওয়ার্কস, এবং এটা পুরাটা ইনসুলেটেড। এটা চলার কথা, লেটস সি চলে কিনা। এবং এটা ছোট হওয়ার কারণে ইজিলি ঢুকবে আশা করি, হ্যাঁ, এবং বেশ সুন্দরভাবে ঢুকছে। এটা একটু কাট করে দিলে মনে হয় বেটার হবে। তো এই জায়গায় আপনাদের জন্য ক্ল্যাম্পটা দিলাম, দেখি স্টার্ট হওয়ার কথা, আশা করি স্টার্ট হবে। আমি ট্রাই করতেছি আরেকবার, ইনশাল্লাহ হওয়ার কথা। দেখেন চমৎকার সুন্দরভাবে জিনিসটা স্টার্ট হয়ে গেল, চমৎকার সুন্দরভাবে জিনিসটা স্টার্ট হয়ে গেল। প্রথমবারের মতো আপনাদের আমি দেখাচ্ছি, আমি নিজেও কখনো এটা আর টেস্ট করি নাই, কারণ আমি যেটা করেছিলাম পরে আপনাদের এইটাই যখন কাজ করতেছিল না, তখন আমি একটা কেবল বানিয়েছিলাম, দেখেন এটা হচ্ছে চিকন, কিন্তু এটা কাজ করে। কারণ কি কাজ করার আমি আপনাদের দেখাচ্ছি। কারণ হচ্ছে এটার কোর অনেক হেভি। আপনারা যদি এটার কোরটা দেখেন, এটার কোর অনেক হেভি, বাট এটা ফ্লেক্সিবল না। এটা হচ্ছে ওই তারগুলায়, যেটা ওই যে বাড়িতে পল্লী বিদ্যুতের বা ডেসার লাইন থেকে যেটা মেইন মিটারে যায়, আপনার বাড়ির মেইন মিটারে যায়, ওই রকম কেবল। এইটা দিয়ে আমি বানিয়েছিলাম, এইটা দিয়ে স্টার্ট হয়েছিল। এইটা দিয়ে স্টার্ট করে আমি অন্য একটা অটোর ব্যাটারির থেকে সাপোর্ট নিয়ে এইটা খুলে এইটা বানিয়ে তারপরে আমি স্টার্ট দিয়ে আসছিলাম। কিন্তু সব সময় সবাই তো এইভাবে করা সম্ভব না, এবং এটা ফ্লেক্সিবল না হওয়ার কারণে 1-2 বার ইউজ করে যাবে, ভিতরে ভেঙে যেতে পারে। আপনি ভাঁজ করে রাখলে অনেকদিন পরে খুললে ভিতরে কোর ভেঙে যেতে পারে, সেই ক্ষেত্রে হবে না। বাট টেম্পোরারিলি 1-2 বার এইরকম বিপদে পড়ে গেলে, যদি এইরকম হেভি গেজের ওয়্যার থাকে, সেই ক্ষেত্রে আপনার স্টার্ট করতে পারবেন। কারণ কিন্তু এই জিনিসটা, এইটা টোটালি একটা প্রতারণামূলক জিনিস। যে জায়গায় লিখে রাখছে 500 অ্যাম্পিয়ার, কোথাও আপনারা দেখবেন লিখে রাখছে 2000 অ্যাম্পিয়ার। আমি দেখেছি বিভিন্ন অনলাইন শপে। এইটা কাজ করে না, ওইটা কাজ করবে কিনা আমার সন্দেহ আছে। এবং আমি যে কেবলটা দিয়ে এখানে স্টার্ট দিলাম, আপনারা দেখলেন এই কেবলটার হেভি গেজ এবং পিওর কপার।
তবে বলে রাখি এইটা নতুন কেবল না, নতুন কেবলের অনেক দাম, তবে এইটা হচ্ছে জাহাজের ওয়েল্ডিংয়ের কেবল, অলমোস্ট নিউ। এটা মোস্ট প্রবাবলি আনইউজ কন্ডিশন দেখে মনে হয়। নতুন কেবল নিলে পার ফিটের কেবলের দামই পড়বে আপনার 200 টাকার উপরে, এই মুহূর্তে 200 টাকার উপরে পড়বে। এবং এটা এই যে বাজারের থেকে যেটা কিনেছিলাম, যেটা কাজ করে না, সেটার চেয়ে লম্বা 1 ফিটের মতো আমি লম্বা বানিয়েছি। কারণ যখন ইউজ করেছি আমার মনে হয়েছে আরেকটু লম্বা হলে সুবিধা হবে, সেই জন্য এটা বানিয়েছি। এবং এটা যখন ইউজ করতেছিলাম তখন কয়েকবার এটা এক্সপোজ থাকার কারণে বডিটা স্পার্ক করেছিল পজিটিভ নেগেটিভ একটু, সেই জন্য আমি যখন সিলেক্ট করেছি তখন এটা দেখেন ফুললি ইনসুলেটেড। এবং এই ইনসুলেটেড কমার্শিয়ালি যেটা পাওয়া যায় এটা খুলে আসে, এগুলো খুলে আসে একটু টান দিলে। সেই অভিজ্ঞতা থেকে এটা রিবেট করে দেওয়া হয়েছে। আমি আশা করি এইটা দিয়ে শুধু আমারটা তো রেসকোর্ট 2000 সিসির গাড়ি, 1500 সিসি তো চালাতে পারবেন, আমার মনে হয় না যে আপনার 4000 সিসিও চালাতে পারবেন ইনশাল্লাহ। সেইটার একটা ভিডিও আমি ইনশাল্লাহ ফিউচারে দেবো। তো এই প্রোডাক্টটা আমি আপনাদের জন্য কমার্শিয়ালি নিয়ে আসতেছি, যাতে আপনারা এইরকম প্রতারণার শিকার না হন। এরকম কোম্পানি করে এই ধরনের জিনিস কিনে যখন লাগবে তখন কাজ করবে না এবং একটা বিপদে পড়ে যাবেন। আমি যে পরিস্থিতিতে আছি, আমি যে পরিস্থিতিতে প্র্যাকটিক্যালি পড়েছিলাম ঈদের সময় গ্রামের বাড়িতে গিয়ে, তখন কোনো মেকানিকের সাপোর্টও সম্ভব ছিল না। লোকাল মেকানিক এসে বলছিল আমার গাড়ির প্রবলেম আছে, তার মানে একটা পচা কেবলের জন্য হয়তো আমার গাড়িও খুলতে হয়েছে। তো এইরকম বিড়ম্বনায় পড়তে না চাইলে আপনারা, আমি এটা আমার কমার্শিয়ালি অ্যাভেলেবেল করতেছি, এই কেবলটা আপনারা দেখতে পারেন। এবং এটা এরকম থিক গেজের একটা কেবল, অরিজিনাল কপারে। আমার মনে হয় এটা আপনার লাইফ টাইম চলে যাবে, যদিও এত ওইটার মতো, ওই প্রতারণামূলক প্রোডাক্টের মতো এত হেভি মনে হচ্ছে না, বাট ইট ওয়ার্ক। এবং এইটা আপনার লাইফ টাইম শেষ হয়ে যাবে, গাড়ির পরে আপনি নেক্সট গাড়িতেও ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। তো এই প্রোডাক্টটা আপনাদের জন্য আমি নিয়ে আসছি, আশা করি এই প্রোডাক্টটা আপনারা আমার কাছ থেকে নেবেন, এরকম প্রতারণার শিকার হবেন না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। এবং আরেকটা জিনিস খুদা হাফেজ বলার পরেও বলি, এই যে কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে প্রোডাক্টটা, এটা শুধু এরকম ক্লিপ মেরে লাগানো ছিল। তো আমি কি করেছি, নট অনলি ক্লিপ, এই জায়গায় আমি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দিয়েছি ফর অ্যাডেড। আমি স্ক্রিনে আপনি একটা পিকচার দেবো, পিকচারে দেখতে পারবেন যে এটা সোল্ডার করা। তো এটা আপনার লাইফ টাইম চলে যাবে এবং নিশ্চিন্তে আপনি 1 যুগ অ্যাটলিস্ট ইউজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। একটু দেন, কিক দেন, স্টার্ট দেন। সেলফার না